সিলভার কাপ মাছ ভেজে নিচ্ছি লবণ আর শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে। মাছ ভেজে উঠে নেওয়ার পরে একটা পেঁয়াজ কুচি দিলাম, আর দুইটা শুকনো মরিচ, আর তেল একটু ভরা দিয়েছি, অল্প, খুব অল্প তেল দিয়েছি। দেখেন মাছের তেল হয়েছে, মাছের তেল দেবো, এই যে মাছের তেল, এগুলো দিয়ে দিলাম। মাছের তেল বেরিয়ে গেছে, গিয়ে বেশি হয়ে গেছে তেল, দেখছেন বেশি তেল হয়ে গেছে, এই দেখেন মাছের তেল বেশি হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আলু তেজপাতা রাখছি দুইটা কেটে, শুকনো মরিচের গুঁড়া, হলুদ আর লবণ একসাথে দিয়ে দিলাম। কী বলে জানেন, বাংলা উংলি রান্না। আজ আমি আপনাদের বাংলা উংলি রান্না দেখাবো, কীভাবে বাংলা রান্না করা। এবার 2 মিনিটের মতো আমি আলু ভেজে নেব। আমি তাহলে কী দিলাম, এতে হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া। আজ আমি আপনাদের আলু দিয়ে সিলভার কাপ রান্না করছি, বাংলা উংলি রান্না। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে রান্না করছি। কালো জিরা নিয়েছি আর গোলমরিচ আর শাহি জিরা। বাংলা উংলি রান্নায় কোনো গরম মশলা চলবে না। আর দেবো 5 ফোড়ন। এগুলো আমি একসাথে বেটে নেব। দেখছেন শাহি জিরা, গোলমরিচ, কালো জিরা, 5 ফোড়ন, এগুলো একসাথে বেটে নেব। মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম, আর এই টমেটো কেটে রাখছি, পাকা টমেটোই দিয়ে দেবো। এই যে পাটা হয়ে গেছে, এবার আমি কাঁচামরিচগুলো বেটে নেব। এই যে হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। এই যে দেখেন বাংলা উংলি রান্না। আমি কিন্তু গরম মশলা ছাড়াই রান্না করছি। আর এতে যে বেটে রাখছিলাম আপনাদের দেখাইছিলাম, কালো জিরা, শাহি জিরা, গোলমরিচ আর 5 ফোড়ন। 5 ফোড়ন কী কী থাকে জানেন? সর্ষে থাকে, মেথি থাকে, রাঁধুনি থাকে আর মৌরি থাকে। এগুলো আমি এবার দিয়ে দেবো, আর সাথে কাঁচামরিচ 8টি বেটে দিলাম।
এই মশলা দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি উঠাবো। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে বাংলা উংলি রান্না করবেন, খেতে কিন্তু দারুণ হবে। 2 মিনিট পরে আমি ঢাকনিটি উঠালাম। এবার তরকারি নামিয়ে নেব। এই দেখেন তরকারি নামালাম। এভাবে বাংলা উংলি রান্না করবেন, খেতে কিন্তু দারুণ হবে আর ভালো লাগবে। আপনার খেতে খুব সুন্দর হবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। টমেটোটা অপশান, টমেটো আপনারা না দিয়ে রান্না করতে পারেন, দিয়েও রান্না করতে পারেন।